গোপনে নজরদারি ও স্পাইওয়্যার প্রযুক্তি কেনায় গত এক দশকে প্রায় ২,২৪০ কোটি টাকা ব্যয় করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সাবেক সরকার। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে টেকনো গ্লোবাল ইনস্টিটিউটের সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে। ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ অন্তত ১৬০টিরও বেশি নজরদারি সরঞ্জাম ও সফটওয়্যার আমদানি করেছে, যার বড় অংশই এসেছে তৃতীয় দেশের মধ্যস্থতায় অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে। প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাস দমন ও জাতীয় নিরাপত্তার অজুহাতে প্রযুক্তি কেনা হলেও বাস্তবে এইসব সরঞ্জাম ব্যবহার হয়েছে রাজনৈতিক বিরোধী, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সাধারণ নাগরিকদের উপর নজরদারিতে, বিশেষ করে নির্বাচন ও গণবিক্ষোভের সময়। ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার এককভাবে মোট ব্যয়ের ৫৮% প্রায় $১০০ মিলিয়ন খরচ করেছে। তারা ডিপ প্যাকেট ইন্সপেকশন, কন্টেন্ট ফিল্টার ও ওয়ারেন্টবিহীন নজরদারিতে সক্ষম স্পাইওয়্যার সংগ্রহ করেছে। ২০২২ সালেই ফরাসি ফার্ম ইন্টারসেক থেকে $১৬.৭ মিলিয়ন এবং মার্কিন প্রতিষ্ঠান ইয়ান্না টেকনোলজিস থেকে $৫১.৭ মিলিয়ন সিস্টেম কিনেছে। র্যাব ও পুলিশ বিনিয়োগ করেছে ওয়াইফাই ও মোবাইল নেটওয়ার্ক ইন্টারসেপশন, সিগন্যাল জ্যামিং ও বিক্ষোভ নিয়ন্ত্রণ প্রযুক্তিতে। ডিজিএফআই কিনেছে সেল নেটওয়ার্ক ট্যাপিং ও সিগন্যাল জ্যামিং অবকাঠামো। এমনকি ২০১৫ সালে কানাডা ভিত্তিক সিটিজেন ল্যাব থেকে ফিনফিশার নামের ম্যালওয়্যার প্রযুক্তি। অন্যদিকে বিজিডিই গভ সিআইআরটি সামাজিক মাধ্যম ও মেসেজিং নজরদারির জন্য অক্সিজেন ফরেনসিক ডিটেকটিভ ও বেলকাসফস্ট এক্সের মতো টুল ব্যবহার করেছে। সবচেয়ে বিতর্কিত বিষয়, বাংলাদেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও সেলেব্রাইট, এনএসও গ্রুপ, ইন্টেলেক্সকা, কোরলকো টেক সহ ইসরায়েলি কোম্পানির প্রযুক্তি কিনেছে সরকার। এগুলো এসেছে সাইপ্রাস, সিঙ্গাপুর ও হাঙ্গেরির মতো তৃতীয় দেশের মাধ্যমে। প্রতিবেদনে বলা হয়, কেবল ইসরায়েলি উৎস থেকে কমপক্ষে $৪০ মিলিয়ন ব্যয় হয়েছে, যা বিশ্বব্যাপী নানা স্বৈরশাসনে ব্যবহৃত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের নজরদারি বিস্তারের পেছনে রয়েছে পুরনো আইন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১, টেলিগ্রাফ আইন ১৮৮৫, ওয়্যারলেস টেলিগ্রাফি আইন ১৯৩৩, যা সংসদীয় বা বিচারিক তদারকি ছাড়াই ব্যাপক ক্ষমতা দেয় আইনশৃঙ্খলা বাহিনীকে। এতে নজরদারি জনগণের সুরক্ষার বদলে রাজনৈতিক নিয়ন্ত্রণ ও ভিন্নমত দমনের অস্ত্রে ব্যবহৃত হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে নজরদারি প্রযুক্তির আমদানি নাটকীয়ভাবে বেড়েছিল। সর্বশেষ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে র্যাবকে জনসমাবেশে ব্যবহারের জন্য মোবাইল ইন্টারসেপশন ডিভাইস কেনার অনুমোদন দেওয়া হয়েছে। টেকনো গ্লোবাল ইনস্টিটিউটের প্রতিবেদন বলছে, প্রকৃত ব্যয় ও আমদানি করা সরঞ্জামের সংখ্যা আরও বেশি হতে পারে, যা বাংলাদেশের ডিজিটাল গোপনীয়তা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি করছে।